রায়ের মৃত্যুর জন্য অনির্বাণকে দায়ী করলো রায়ের মা। তো বন্ধুরা, মিঠিচোরা ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। অনির্বাণ রায়ের বাড়িতে এসে স্রোতকে বারবার ধরে জিজ্ঞেস করতে থাকে রাই কোথায় গেছে। তখনই স্রোত বলে, আমি জানি না, আর জানলেও তোমাকে বলতে চাই না, কারণ তুমি আমার দিদিভাইকে সন্দেহ করেছো, দিদিভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছো, আর এই বাড়িতেও তার জায়গা হয়নি, এই বাড়ির লোকেরাও তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই দিদিভাই এ বাড়ি ছেড়েও চলে গেছে। তাই দিদিভাই যেখানে থাকুক না কেন, আমাকে যদিও বা জানায়, আমি তোমাকে কোনোদিনের জন্য বলবো না দিদিভাই কোথায় আছে। এরপর অনির্বাণ অনেক ভাবে রিকোয়েস্ট করে আর বলতে থাকে, ওর বান্ধবীদের নাম্বার দাও, আমি ওদেরকে ফোন করে জিজ্ঞেস করছি। স্রোত বলতে থাকে, কি দরকার? যখন আমার দিদিভাই তোমাকে বলেছিল যে সেই রাতে ওই বান্ধবীদের সঙ্গে দিদিভাই ছিল, তার বান্ধবীদের কাছ থেকে তোমাকে খোঁজ খবর নিতে বলেছিল, তখন তো কই তুমি তাদের কাছে ফোন করে খবর নাওনি? বলে আজকে সেই বান্ধবীদের নাম্বার নিয়ে তাদের কাছ থেকে খোঁজ নিচ্ছ কেন? তো কিছুই বুঝতে পারছি না। এদিকে বৌমণি চরকিকে ছুটতে ছুটতে নিয়ে আসে, বাড়িতে এসেই কান্না করতে থাকে, আর অনেক করেই সবাই জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখনই বৌমণি বলে, চরকিদের স্কুলের সামনে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, মুখ একেবারে থেতলে গেছে, মেয়েটি সঙ্গে সঙ্গে মারা গেছে, আর মেয়েটি নাকি সবুজ রঙের শাড়ি পরেছিল। এটা শুনে অনির্বাণ অবাক হয়ে যায়, আর রায়ের মা বলতে থাকে, এসব কি বলছো মিষ্টি? তখনই মিষ্টি বলে, হ্যাঁ ঠিকই বলছি। এই কথা শুনে অনির্বাণও অবাক হয়ে যায়, কিন্তু রাই সবুজ রঙের শাড়ি পরেই বেরিয়েছিল, সেটা শুনে অনির্বাণ আরো অবাক হয়ে যায়। অনির্বাণ বলতে থাকে, কোনো কিছু হতে পারে না। আর স্রোত বলে, আমার দিদি ভাই হেরে গিয়ে পালিয়ে যাওয়ার মানুষ নয়, আমার দিদি ভাই এরকম কাজ কখনোই করবে না। তখনই অনির্বাণ বলে, আমাদের একবার থানায় যাওয়া উচিত। সবাই মিলে থানায় যায়, আর থানায় গিয়ে খোঁজ নেওয়ার পর পুলিশ অফিসার জানায় যে ওই দিন দুটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা হলো স্কুলের মেয়ে আর একটা বিয়ে দেওয়া মেয়ে। এরপর পুলিশ অফিসার অনির্বাণকে জিজ্ঞেস করে, ওই মেয়েটি আপনার কে হয়? তখনই অনির্বাণ বলতে থাকে, আমার স্ত্রী হয়। পুলিশ অফিসার বলতে থাকে, এমন কি কাজ করলেন যে আপনার স্ত্রী মরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে? তখনই অনির্বাণ রেগে যায়। তখনই স্রোত বলে, আমি কথা বলছি, অনির্বাণ দা তুমি চুপ করো। স্রোত পুলিশ অফিসারকে বলতে থাকে যে ওটা আমার দিদি কিনা সেটা আমরা আইডেন্টিফাই করতে চাই। অফিসার বলে যে লাশ তো এখানে নেই, পোস্টমর্টম করার জন্য অন্য জায়গায় রাখা আছে, চলুন আমার সাথে। তখনই অনির্বাণের মা, বৌমণি সবাই ওখানে যায়, আর রায়ের মা কান্নায় ভেঙে পড়ে। রায়ের মা বলতে থাকে, আমি এখানে রাইকে দেখতে পারি না। বৌমণি বলতে থাকে, যেন এখানে রাইকে না দেখা যায়। এরপর সবাই কান্না করতে থাকে। পুলিশ অফিসার সবাইকে নিয়ে যায় যেখানে ডেড বডি আছে। এরপর পুলিশ অফিসার বলে, সবাই নাকে চাপা দিয়ে দাও, কারণ দেখে তোমরা সহ্য করতে নাও পারো। এরপর যখন ডেড বডির কাপড়টা তুলে দেয়, দেখা যায় যে মুখটা একবারে থেতলে গেছে। এটা দেখে রায়ের মা রাই বলে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে। এদিকে অনির্বাণ বলতে থাকে, রাই। স্রোত বলে, অনির্বাণ দা এটা কি আমার দিদি ভাই, তুমি কি করে বুঝলে? এই কথা বলে স্রোত ভীষণই কান্নাকাটি করতে থাকে। পর পুলিশ অফিসার একটা কাপড় দেখায়, আর সেটা দেখে স্রোত বলতে থাকে, এটা তো আমার দিদি ভাইয়ের কাপড়। এরপর দেখা যায় স্রোত আরো বেশি কান্নাকাটি করতে থাকে। তখন অনির্বাণও কাঁদতে থাকে। এদিকে আগামীতে দেখা যায় যে রায়ের মা অনির্বাণকেই দোষ দিতে থাকে, আর বলতে থাকে যে ওই ছেলের জন্যই আমার মেয়ে আজ মরেছে। ও সন্দেহ করে আমার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, তাই আমরাও আমার মেয়েকে সন্দেহ করেছি। ওই ছেলেটিকে ছাড়বেন না অফিসার। তো বন্ধুরা, এই ছিল মিঠিচোরা ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো প্রতিদিন মিঠিচোরা গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তো প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো আজকে সকালবেলা একটু বেলা হয়ে গেছে, তো পেয়ারা কেটে সবাই খাচ্ছি, আর এখন চলে এসেছি গুলগুলা তৈরি করতে। তো গুলগুলাগুলো এক একে তৈরি করব। আর তো আজকে কিন্তু বাচ্চারা সবাই ভীষণ খুশি হয়ে যাবে। কারণটা হলো যে সকালবেলা হলেই তো ওরা কি খাবে মায়ের কাছে খুব বায়না করে। তো ওরা তো যে যা টিউশনে চলে গেছে, কেউ পড়াশুনো করছে বাড়িতে বসে, আর এই ফাঁকে আমি ভাবলাম কি কিরণ সোনাকে নিয়ে এইটা করে নিলে বরং ভালো হবে, তাহলে সবাই খেতে পাবে আর ওরা খুবই খুশি হবে। তাই আজকে তালের বড়া সব কিছু রেডি করে করতে এসেছি, আর এখানে কোনো চাল ব্যবহার করিনি।
তো ময়দা আর সুজি দিয়ে আর তাল দিয়ে আজকে তালের গুলগুলা করছি। সারাদিন শুধু আমাদেরকে কি খাবো কি খাওয়া যাবে এই সব নিয়ে খুবই ব্যস্ত থাকি। তো আজকের মতো সকালবেলার মতো কিন্তু আজকে রেহাই পেয়ে যাব বাচ্চাদের কাছ থেকে, কারণ ওদের খাওয়ার জিনিসটা আমি অলরেডি তৈরি করে ফেলছি। আর ওরা এসে তো খুশিতে খুব খুশি হবে। তো যাই হোক, সবার জন্য তৈরি করছি আর সবাই খুশি হবে। এইগুলো খেয়ে সবাই কিন্তু তারপর স্কুলে চলে যাবে, আর স্কুল থেকে ফিরে আবার কি খাবে সেটা পরের কথা। তো এখন দেখো আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আর আমার কিরণ বাবা কিন্তু সাইডে দাঁড়িয়ে ভীষণ আগ্রহের স্বরে দাঁড়িয়ে আছে কখন মা দেবে। তাই ওর জন্য কয়েকটা আমি বের করে নিচ্ছি। ওর জন্য শুধু নয়, আমিও খাবো, মেয়েরা এলে ওরা তখন খাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে।